রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু ব্যক্তি গোসল দেওয়া সুন্নত পদ্ধতি। যে ঘাটের ওপরে মৃত্যুকে গোসল দেবে তাকে 3 বার লোবান আগরবাতি দ্বারা ধুনো দেবে। এবং মৃত্যুকে তার উপর শোয়াবে। শরীরের কাপড় কেটে বের করবে। লুঙ্গি দিয়ে সদর ঢেকে দিয়ে শরীরে কাপড় লুঙ্গি না সরিয়ে ভিতরে ভিতরে খুলে ফেলবে। তারপর পেটের ওপরে আস্তে আস্তে হাত দিয়ে চাপ দেবে। মনে রাখবে, সেই অঙ্গে জীবিত অবস্থায় হাত লাগানো নিষেধ ছিল, মৃত্যু পর সেই অঙ্গে কোনো কাপড় বা দস্তা নাই ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। এরপর পেট থেকে কোনো নাপাকি বের হোক বা না হোক, সর্বস্থায়ী হাতে হাত মোজা পরিয়ে 3টি বা 5টি ঠেলাওয়াই করিয়ে তাকে ইস্তিনজা করাবে। এরপর পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে। যদি মহিলার মাইয়াত হয় তাহলে কেবল পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে, ছিলা ব্যবহার করবে না। এরপর অজু করাবে, সর্বপ্রথম মুখ ধোয়াবে। তারপর উভয়ে হাত কুনি পর্যন্ত ধোয়াবে। তারপর মাথা মাসাজ করবে। তারপর উভয় পা টাকনো পর্যন্ত ধোয়াবে। তারপর 3 বার ভেজা তুলো দিয়ে দাঁত ও দাঁতের মাড়িগুলো পরিষ্কার করে দেবে। এবং নাকের উপর ছিদ্রগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দেওয়া জায়েজ। তবে যদি মাইয়াত নাপাকি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মুখ ও নাকে পানি পৌঁছানো আবশ্যক। শুরুতেই নাক, মুখ, কানের উপর ছিদ্রগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দেবে, যেন না অজু কিংবা গোসলের সময় এই ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতে না পারে। যখন অজু শেষ হবে তখন মাথা সাবান ইত্যাদি দ্বারা মাথা ধুয়ে দেবে। তারপর মাইয়াতকে বাম দিকে কাঁধ করে শোয়াবে এবং বেরি পাতা, কুল পাতা মিশ্রিত হালকা কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢালবে। যেন বাম পাশ পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর মাইয়াতকে ডান কাত করে শুয়ে পূর্বের ন্যায় বাম পাশ পর্যন্ত এত পানি ঢালবে যেন ডান পাশ পর্যন্ত পৌঁছে যায়। তারপর মাইয়াতকে নিজের শরীরে হেলান দিয়ে বসাবে। এবং আস্তে আস্তে পেটের নিচে মুলতে থাকবে। যদি কোনো নাপাকি বের হয় তাহলে তা মুছে দেবে। অজু ও গোসল করানোর পুনরায় প্রয়োজন নেই। তারপর মাইয়াতকে আবার বাম দিকে কাঁধ করে শোয়াবে
এবং বন্ধুর মিশ্রিত হালকা কুসুম গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢালবে। এবং কোনো কাপড় দিয়ে সরিয়ে মুছে দেবে। যদি বেরি পাতা সিদ্ধ করা পানি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে হালকা কুসুম গরম পানি যথেষ্ট, তা দিয়ে গোসল দিয়ে দেবে। অত্যাধিক গরম পানি দ্বারা গোসল দেবে না। গোসল দেওয়ার যে পদ্ধতি আলোচিত হয়েছে সেটা সুন্নত পদ্ধতি। যদি কেউ গোসল না দেয় বরং একবার সারা শরীরে ধুয়ে দেবে, তাতেও ফরজ আদায় হয়ে যাবে। যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আতর বা সুগন্ধ লাগিয়ে দেবে। পুরুষ হলে দাড়িতেও লাগাবে। তারপর কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় পায়ে হাঁটু এবং উভয় পায়ে পাতায় কস্তর লাগিয়ে দেবে। কিছু মানুষ কাফনের কাপড়েও আতর লাগিয়ে দেয় এবং তুলায় আতর লাগিয়ে কানে রেখে দেয়। এসব মূর্খতার পরিচয়। শরিয়াতে যতটুকু করতে বলা হয়েছে ততটুকুই করা উচিত, তার বেশি করা যাবে না। মাসলা, মাথার চুলও আঁচড়াবে না, নখ বা শরীরে অন্যান্য লোম ও চুলও কাটবে না, যেভাবে ছিল সেভাবে রেখে দেবে। মারাকিউল ফালা 1214 আহকামুল জানাইজ। মাইয়াতকে তার কোনো আত্মীয় গোসল দেওয়া সবচেয়ে উত্তম, নাহলে কোনো দিনদার ব্যক্তি গোসল দিয়ে দেবে। মারাকুল ফালা 1215 আহকামুল জানাইজ। মায়াতকে গোসল দেওয়ার পর নিজেও গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার মাসাইল। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফরজে কিফায়া, তেমন কাফন পরিধান করানো ফরজে কিফায়া। পুরুষদের জন্য সুন্নত কাফন হলো 3টি কাপড়। 1 নম্বর ইজার, 2 নম্বর জামা, 3 নম্বর লিফাফা। ইজার ও লিফাফা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে এবং জামা হাতা ও কলি ছাড়া ঘাট থেকে পা পর্যন্ত লম্বা হতে হবে। পুরুষদের কাফন, কাফনের কাপড়ে 1 বার, 3 বার, 5 বার সুগন্ধি